হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম টু সিনেক্সপ্লেন বিডি। বহু বিবাহ আমাদের মুসলিম সমাজের অন্যতম একটা বড় সমস্যা। মহান আল্লাহ তাআলা স্ত্রীদের মধ্যে বৈষম্য না করার শর্তে সামর্থ্যবান মুসলিম পুরুষদের সর্বোচ্চ 4টি পর্যন্ত বিবাহের অনুমতি দিয়েছেন। কিন্তু অসংখ্য পুরুষ শর্তের দিকে কোনো ভ্রুক্ষেপ না করে শুধুমাত্র নিজের চাহিদা পূরণের জন্য একাধিক বিবাহে লিপ্ত হয়, আর তার প্রভাব গিয়ে পড়ে প্রথম স্ত্রীর উপরে। স্বামীর বৈষম্য ও অবহেলায় সে তার ন্যূনতম মৌলিক চাহিদা অধিকার থেকেও বঞ্চিত হয়, কাউকে কিছু বলতে পারে না, মুখ গুমরে হতাশায় তার সারা জীবন পার হয়ে যায়। এরকমই এক বঞ্চিত অবহেলিত নারী সাজিয়া বানুর জীবনী নিয়ে নির্মিত হয়েছে ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত হাক সিনেমার গল্প। এটি আমার দেখা এবছরের ওয়ান অব দ্য বেস্ট সিনেমা। প্রত্যেক মুসলিম নারী পুরুষের এই সিনেমাটি একবার হলেও দেখা উচিত, সবার বিবেকেই নাড়া দিয়ে যাবে। এটি আমার একদমই নতুন একটি মুভি এক্সপ্লেন চ্যানেল, তাই ভিডিওতে একটি লাইক দিয়ে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে উৎসাহিত করবেন। চলুন আর দেরি না করে আমরা শুরু করি হক সিনেমার গল্প। সময় 1985 সাল। নয়াদিল্লির এক সাংবাদিকের কাছে সাক্ষাৎকার দিতে আসেন সাজিয়া বানু নামের এক মুসলিম নারী। সাংবাদিক তাকে জিজ্ঞাসা করেন, আপনি গত 10 বছর ধরে আপনাকে দেয়া 3 তালাকের বিরুদ্ধে, আপনার কমিউনিটির মেয়েদের অধিকারের পক্ষে এবং আব্বাস খানের মতো পুরুষদের বিপক্ষে লড়াই করে যাচ্ছেন। এ সম্পর্কে কি আপনি কিছু বলতে চান? সাজিয়া বানু বলা শুরু করে, আসলে তো প্রথমে বিষয়টা এরকম ছিল না। আমার উত্তরা আপনার পছন্দ নাও হতে পারে। আমি আব্বাস খানকে প্রচন্ড রকম ভালোবাসতাম। সেই ভালোবাসা থেকেই এই লড়াইয়ের শুরু, যে লড়াই ঘর থেকে আঙ্গিনা, আর আঙ্গিনা থেকে আমার সমাজ, আমার সম্প্রদায় পর্যন্ত পৌঁছে দিয়েছে। আমি তো শুধু আমার অধিকারটাই ফেরত পেতে চেয়েছিলাম, আর তাতেই আমার পুরা সম্প্রদায় আমার বিরুদ্ধে দাঁড়িয়ে গেল। জানি না আমি কি অপরাধ করেছি, আমি তো শুধু আমার হকটাই চেয়েছিলাম, আর কিছু না। এরপরে ফিরে যাই আমরা 1967 সাল, উত্তরপ্রদেশ। আব্বাস খান জেলা কোর্টে উকিল হিসেবে মামলা লড়ছিল, আর সাজিয়া বানু বাইরে দাঁড়িয়ে থেকে চুপি চুপি তাকে দেখতে থাকে। এরপরে তারা লাইব্রেরিতে একান্তে কিছুক্ষণ কথা বলে। সেখান থেকে আমরা জানতে পারি যে আব্বাস ও সাজিয়ার বিয়ে ঠিক হয়েছে, আগামীকালকে ওদের বিয়ে। তাই সাজিয়া লুকিয়ে আব্বাসের সঙ্গে দেখা করতে এসেছে। এরপরে মহা ধুমধামের মাধ্যমে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয় এবং ওরা অনেক সুখে শান্তিতে জীবন পরিচালনা করতে থাকে। ওরা নতুন বাসায় শিফট হয়। একদিকে আব্বাস যেমন সাজিয়ার প্রচন্ড কেয়ার করতে থাকে, অন্যদিকে সাজিয়াও আব্বাসের সর্বদা খোঁজখবর নেয়। তার অফিস টাইমে নিয়মিতই ফোন দিয়ে খোঁজখবর নিতে থাকে। এভাবেই তাদের সুখী জীবনযাপন চলতে থাকে। একদিন সাজিয়ার ইচ্ছা হয় তার বাড়ির আঙ্গিনায় সুন্দর একটা ফুলের বাগান করবেন, তাই বাড়ির দেয়ালে কিছু মেরামত করতে যান। তখন তার প্রতিবেশীর সাথে একটু ঝগড়ার সূত্রপাত হয়। প্রতিবেশী সাজিয়াকে বাজেভাবে অপমান করেন। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রতিবেশী সাজিয়াকে বলে, এটা কি তোমার জায়গা নাকি যে তুমি তোমার ইচ্ছা মতো কাজ করবে? বিষয়টা সঙ্গে সঙ্গেই সাজিয়া আব্বাসকে ফোন করে জানায়। কিছুদিন পরে আব্বাস ও সাজিয়া একটা মাজার পরিদর্শনে আসে। তখনই ওই প্রতিবেশীর সঙ্গে দেখা হয়। আব্বাস তখন ওনাকে বলে, সেদিন সাজিয়া যা করেছে এর জন্য আমি খুবই অনুতপ্ত, আর এরপরে যেন সে আর এই ভুল না করে, তাই আমি বাগানওয়ালা যে জমি সেটা সাজিয়ার নামে লিখে দিয়েছি। এটা শুনে তো সাজিয়াও যেমন অবাক হয়ে যায়, প্রতিবেশীও হতভম্ব হয়ে যায়। সাজিয়া ওই জায়গাটি রং বেরঙের গোলাপ গাছ দিয়ে ভরিয়ে ফেলে। এভাবেই চলতে থাকে তাদের সুখে শান্তিতে ভরপুর সংসার জীবন। বিয়ের 1.5 বছরের মাথায় সাজিয়া প্রথম পুত্র সন্তানের জন্ম দেন। এর কিছুদিন পরে দ্বিতীয় কন্যা সন্তানের জন্ম হয়। আস্তে আস্তে সাজিয়া ও আব্বাসের মধ্যে কিছুটা দূরত্বের সৃষ্টি হতে থাকে। আগের মতো আর রেগুলার ফোনে কথা হতো না। কথা হলেও আগের মতো সেই রোমান্টিক আলাপ আর হতো না। ধীরে ধীরে সেই ফোন আলাপও কমতে শুরু করে। ধীরে ধীরে আব্বাস সাজিয়ার ফোন কলও ইগনোর করা শুরু করে। সাজিয়া বারবার ফোন দিয়েও স্বামীকে আর পায় না। এরকমই একদিন সাজিয়ার ছেলে মেয়ে কুকুরের বাচ্চা নিয়ে খেলছিল। তখনই ওই প্রতিবেশী এসে তাদেরকে প্রচন্ড গালাগালি করে ও শয়তান বলে অভিহিত করে। এতে সাজিয়া রেগে গিয়ে সঙ্গে সঙ্গে আব্বাসকে আবারও ফোন দেয়। আব্বাস তখন একটা জরুরি মিটিং এ ব্যস্ত ছিল। এবার আব্বাস প্রচন্ড রকম রাগ দেখায়, বলে, আমাকে বারবার ফোন দিয়ে বিরক্ত করবে না, আর একবার যদি ফোন দাও তাহলে বাড়ির টেলিফোন লাইনই আমি কেটে দেব। সেদিন রাতে আব্বাস অফিস থেকে বাড়ি ফিরে এসে তার জামা কাপড় লাগেজ গোছানো শুরু করে। সাজিয়া মনে করে তার সঙ্গে ঝগড়া হয়েছে, এই কারণে আব্বাস রাগ করে কোথাও
কোথাও যাচ্ছে। সে স্বামীকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আমার সঙ্গে রাগ করে কোথাও যাচ্ছ নাকি? আব্বাস বলে, আরে না, তুমি এসব ছোট বিষয় এখনো মনে রেখেছো। আসলে পাকিস্তানে আমাদের কিছু জমি জমা উদ্ধার হয়েছে, সেগুলোর কাগজপাতি ঠিক করতে আমাকে পাকিস্তানে যেতে হচ্ছে। সপ্তাহ 3 মতো সময় লাগবে, এরপরেই ফিরে আসবো। সাজিয়াও সরল মনে স্বামীকে বিদায় দেয়, কিন্তু 1 দিন 2 দিন সপ্তাহ পার হয়ে যায়। আব্বাসের ওখান থেকে আর কোনো কল আসে না। কিছুদিন পর আব্বাস ফোন দিয়ে সাজিয়াকে জানায় জমি জমার বিষয়ে কাজ সারতে একটু সময় লাগছে, তার আরো কিছুদিন সময় লাগবে, সে যেন নিজের খেয়াল রাখে ও সন্তানদের যত্ন নেয়। এই বলে সাজিয়াকে কিছু বলার সুযোগ না দিয়েই ফোন কেটে দেয়। এভাবে আরো অনেক দিন পার হয়ে যায়। সাজিয়া চিন্তায় খাওয়া ঘুম সব হারিয়ে যায়। এরকম একদিন সে তার বাড়ির কাজের মহিলার সঙ্গে এই বিষয়ে গল্প করছিল। তখনই হঠাৎ বাইরে গাড়ির হর্নের আওয়াজ পেয়ে তার হৃদয় উদ্বেলিত হয়ে যায়। অনেকদিন পর স্বামীর সঙ্গে দেখা হবে, এই কারণে সন্তানদেরকে সাজিয়ে গুছিয়ে খুশিতে নাচতে নাচতে বাইরে যায়। ঘর থেকে বের হয়ে দেখে আব্বাস ও তার মা দাঁড়িয়ে আছে। সাজিয়া অত্যন্ত খুশি মনে স্বামীকে সালাম দিয়ে জিজ্ঞেস করে, তুমি কেমন আছো? আব্বাস বলে, হ্যাঁ, আমি সুস্থ আছি। সাজিয়া তখন খেয়াল করে গাড়ি থেকে অনেকগুলা লাগেজ ও বাক্স পটলা নামছে। সাজিয়া অবাক হয়ে যায়, এত বাক্স লাগেজ কার? আব্বাস তখন বলে, সাজিয়া একটু সাইডে এসো, তোমার সঙ্গে কথা আছে। পাশের ঘরে গিয়ে আব্বাস সাজিয়াকে জানায়, আমি দ্বিতীয় বিবাহ করেছি আর ওর নাম সায়রা। সাজিয়া তো হতভম্ব হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। আমরা দেখতে পাই বাইরে আব্বাসের গাড়িতে এক সুন্দরী নববধূ সেজে গুজে বসে আছে আর প্রতিবেশীরা সেটা দেখছে। স্বামীর দ্বিতীয় বিবাহের কথা শুনে তো সাজিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে কোনো উত্তর দিতে পারে না। তখন আব্বাসের মা এগিয়ে এসে বলে, সায়রার স্বামী মারা গিয়েছে। এত অল্প বয়সে মেয়েটা একেবারে অসহায় হয়ে পড়েছিল, তাই আব্বাস ওকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। আব্বাস তো দ্বিতীয় বিবাহ করে অনেক পুণ্যের কাজ করেছে, ওর এত বড় বিপদ দেখে আমি আব্বাসকে বিয়ে করতে রাজি করাই। আব্বাস তো প্রথমে একদমই রাজি ছিল না। তুমি ওকে তোমার ছোট বোনের মতো মনে করে বাড়িতে রেখো। কিন্তু শাশুড়ির এই কথা শুনেও সায়রার মন গলে না। সে আব্বাসকে জেরা করতে থাকে, বলে, তুমি কেন দ্বিতীয় বিবাহ করতে গেলে? একবারও আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না? তখন শাশুড়ির আসল চেহারা প্রকাশ পায়। সে বলে, তুমি তো এই দেশে প্রথম নারী না যার স্বামী দ্বিতীয় বিবাহ করেছে। আর সায়রা সেই 1 ঘন্টা ধরে বাইরে গাড়িতে বসে আছে, এলাকাবাসী কি মনে করবে? এই বলে আব্বাসকে বলে, তুই সায়রাকে বাড়ির ভিতরে নিয়ে আয়। মূল বাড়ির বাইরে বাগান বাড়ির কামরায় থাকার ব্যবস্থা করা হয় সায়রার জন্য। প্রতিবেশীরা সায়রাকে দেখতে আসে, তবে তাদের সঙ্গে সাজিয়া খুবই ভালো ব্যবহার করে। রাতে আব্বাস সাজিয়াকে বলে, তুমি আজকে যেটা করেছো এটা কেউই করে না। আসলে পরিস্থিতিটাই এমন ছিল, সায়রাকে বিয়ে করতে আমি বাধ্য হয়েছিলাম। তুমি চিন্তা করো না, সায়রা তোমার কোনো কিছু দখলে নেবে না। তোমার এই প্রেগনেন্সি অবস্থায় তোমার দেখভাল করা, রান্না বান্না সকল কাজে সে হেল্প করবে। একটা কথা তুমি সবসময় মনে রাখবে, তুমি আমার প্রথম স্ত্রী, তুমি সর্বদাই প্রথমই থেকে যাবে। এটা শুনে সাজিয়া কিছুটা স্বস্তি পায়। পরদিন থেকেই সায়রা সাজিয়াকে বিভিন্ন কাজে সাহায্য করতে চায়। সাজিয়াও খোলা মনে অনুমতি দেয়। একদিন বিকালে সায়রা সাজিয়াকে বলে, আপা, আমার কিছু ব্যবহারের আসবাবপত্র কিনতে হবে। সাজিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে মার্কেটে নিয়ে যাব। পাশ থেকে কাজের মহিলা বলে, তুমি যাবে কেন? সতীনের প্রতি এত দরদ দেখিও না, পরে পস্তাতে হবে। পরদিন সকালবেলা ওরা দুজনে মার্কেটে যায় জিনিসপত্র কিনতে, কিন্তু সাজিয়া বেছে বেছে শুধু কম দামি আর আব্বাস পছন্দ করে না এমন সব আসবাবপত্রই সায়রার জন্য পছন্দ করছিল। এটা দেখে সায়রা রাগ করে দোকান থেকে বের হয়ে আসে। তখন সাজিয়া বলে, সায়রা, তুমি এটা কি করছো? সায়রা তখন বলে, আপা, আপনি কি করছেন? আমাকে বেছে বেছে এমন সব জিনিসপত্র কিনে দিচ্ছেন যেগুলো আব্বাস একদমই পছন্দ করে না? নাকি আব্বাসের পছন্দ অপছন্দ সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই? এটা শুনতো সাজিয়া থমকে যায়। সায়রা আরো বলতে শুরু করে, আপা, আপনি কি ভেবেছিলেন আপনার প্রেগনেন্সি অবস্থায় দেখাশোনা করার জন্য কাজের মেয়ে হিসেবে আব্বাস আমাকে বিয়ে করে নিয়ে এসেছে? আপনার ধারণা সম্পূর্ণরূপে ভুল। আসলে আমি আব্বাসের প্রথম ভালোবাসা। আপনাকে বিয়ে করার আগে আব্বাস আমাকে ভালোবাসতো, কিন্তু আমার অন্যত্র বিয়ে হয়ে যাওয়ায় আব্বাস আপনাকে বিয়ে করেছে। আপনি আব্বাসের প্রথম বউ হতে পারেন, কিন্তু আমি ওর প্রথম ভালোবাসা। আমার স্বামীর মৃত্যুর খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আব্বাস ছুটে আসে আমার কাছে এবং 3 মাস পরেই আমাকে বিয়ে করে। আসলে আব্বাসের কাছে আমি চ্যারিটি নই, আব্বাসের কাছে আপনি হচ্ছেন আসল চ্যারিটি। সায়রার মুখে এসব শুনে তো সাজিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ে। সে মূর্তির মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে, তার মাথা কোনোভাবেই কাজ করছিল না। এগুলো কি শুনলো সে? রাতে আব্বাস বাড়ি ফিরে আসলে সাজিয়া তাকে এ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। আপনি বিয়ের আগে থেকেই সাজিয়াকে জানতেন, ওকে পছন্দ করতেন? আব্বাস তখন বলে, তাতে কি সমস্যা, কি হয়েছে? সাজিয়া বলে, আপনি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছেন, আপনি এমনটা আমার সঙ্গে কেন করলেন? এবার আব্বাস রেগে যায় এবং সাজিয়াকে ঘুমাতে বলে তার রুম থেকে বের হয়ে আসে। মাঝরাতে সাজিয়া বাগান বাড়ির রুমে
রুমে গিয়ে কান পাতলে শুনতে পায় আব্বাস ও সায়রা হাসি ঠাট্টায় মেতে আছে। এটা দেখে সাজিয়া এক বুক কষ্টে কান্নায় ভেঙে পড়ে। আস্তে আস্তে দিন, সপ্তাহ, বছর কেটে যায়। সংসারে এখন সায়রার রাজত্ব। সাজিয়াকে আর সময় দেয় না আব্বাস একদমই। সে অফিস করে এসে সায়রার সঙ্গে রাত কাটায়। এদিকে সাজিয়ার তৃতীয় সন্তানের জন্ম হয়, আবার সায়রাও প্রেগনেন্ট। সাজিয়ার দায়িত্ব এখন শুধু 3 সন্তান পালন করা। স্বামীর সমস্ত ভালোবাসার ভাগ সায়রা একাই ভোগ করতে থাকে। বুকে পাথর চাপা দিয়ে সবকিছু মেনে নিয়ে দিনানিপাত করতে থাকে সাজিয়া। দেখতে দেখতে তাদের বিবাহ বার্ষিকীর সময় চলে আসে। তাই স্বামীকে একটু খুশি করার জন্য নিজ হাতে রান্না করে স্বামীর অফিসে দেখা করতে আসে। আব্বাস তখন একটা জরুরি মিটিং এ ব্যস্ত ছিল। সাজিয়াকে এ সময় অফিসে দেখে আব্বাস একটু রাগান্বিত হয়, বলে এখানে কি করছো তুমি? সাজিয়া বলে আজকে আমাদের বিবাহ বার্ষিকী, আপনি তো বাড়িতে আমাকে একদমই সময় দেন না, তাই ভাবলাম আজকে আপনার সঙ্গে একটু সময় কাটাবো। আব্বাস এবার খুব রেগে যায়, বলে সময় দেই না মানে? তোমার যা যা প্রয়োজন সমস্ত চাহিদা আমি পূরণ করি, কোনো কিছুরই কমতি রাখি না, তারপরেও তোমার এত অভিযোগ কেন? আর এত সময় করো কেন? সাজিয়া স্বামীর এই আচরণে হতবাক হয়ে যায় এবং স্ত্রীকে আরো অনেকক্ষণ বকাবকি করে। আব্বাস আর কোর্টের লোকজন বাইরে থেকে এগুলো দেখে। ভগ্ন হৃদয়ে স্বামীর অফিস থেকে বাসায় ফিরে অনেক চিন্তা ভাবনা করে সাজিয়া একটা সিদ্ধান্ত নেয় ও সন্তানদের নিয়ে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সাজিয়াকে তাড়িয়ে দেওয়ার পরেই আব্বাসের ভিতরেও একটু অনুশোচনা হয়। সে বুঝতে পারে আজকে স্ত্রীর সঙ্গে সে একটু বেশি বাজে ব্যবহার করেছে। এই কারণে অফিস থেকে সে গোলাপ ফুল নিয়ে বাড়ি আসে। এসে জানতে পারে সাজিয়া সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেছে। বাবার বাড়ি এসে সাজিয়া তার সন্তানদের বাবার মক্তবে ভর্তি করিয়ে দেয়। উল্লেখ্য, সাজিয়ার বাবা একজন কোরআনের হাফেজ ও শিক্ষক। তিনি এলাকার শিশুদেরকে কোরআন শিক্ষা দেন। কয়েকদিন পর সাজিয়ার বাবা জানায় আব্বাস ফোন করেছিল, সন্তানদের খোঁজ খবর নিয়েছে। সাজিয়া বলে আমার কথা কিছু জিজ্ঞেস করেছে? বাবা মাথা নেড়ে জানায়। সাজিয়া খুব কষ্ট পায়। এভাবে দিন পার হয়, সপ্তাহ পার হয়, মাস পার হয়। সাজিয়া মাত্র একটিবার স্বামীর ফোন কলের অপেক্ষায় বসে থাকে, কিন্তু কাঙ্ক্ষিত ফোন কলটি আর আসে না। কিছুদিন পরে আব্বাসের মা সাজিয়াকে ফোন করে। শাশুড়ি বলে, সাজিয়া তুমি এই ছোট্ট বিষয়টাকে এত বড় কেন বাড়াচ্ছ? সাজিয়া বলে, আম্মা আপনি বলুন, আব্বাস আমার সঙ্গে যে কাজটা করেছে এটা কি ঠিক কাজ করেছে? শাশুড়ি বলে, দেখো পুরুষ মানুষ তো এরকম একটু একটু করবেই, আমাদের স্ত্রীদেরকে এগুলো মানিয়ে চলতে হয়, তুমি কিছু মনে না করে চলে এসো। সাজিয়া তখন বলে, আব্বাস আমার সঙ্গে অন্যায় করেছে, ও আমার কাছে ক্ষমা চাইলেই চলে আসবো। এটা শুনে শাশুড়ি ও আব্বাস দুজনেই আরো রেগে যায়। স্ত্রীর কাছে মাপ চাইবে, এটা কি সম্ভব? শাশুড়ি বলে, আব্বাসের তো মাপ চাওয়ার প্রশ্নই ওঠে না, তুমি ঘর ছেড়ে চলে গিয়েছো, সিদ্ধান্ত তোমার। এই বলে ফোন কেটে দেয়। সাজিয়া তখন মনে মনে বলে, সবাই বলছে আমার জিদের কারণে আমি ঘর ছেড়ে চলে এসেছি, কিন্তু আব্বাস যদি শুধু একটা বার আমাকে নিতে আসতো তাহলে আমি কোনো কথা না বলে ওর পিছু পিছু বাড়িতে ফিরে যেতাম। আস্তে আস্তে আব্বাস একসময় সন্তানদের খরচের টাকা দেওয়া বন্ধ করে দেয়। তাই নিরুপায় হয়ে সাজিয়া তার সন্তানদের আর বাবাকে নিয়ে আব্বাসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। গিয়ে দেখে সায়রার একটা সন্তান হয়েছে। অনেকদিন পর সন্তানদের কাছে পেয়ে আব্বাস 3 জনকেই জড়িয়ে আদর করে। সাজিয়া তখন বলে, আমরা কি একটু একান্তে কথা বলতে পারি? পাশের রুমে গিয়ে সাজিয়া বলে, তুমি কেমন আছো? সন্তানদের খোঁজ খবরও তো নিচ্ছ না, কয়েক মাস ধরে সন্তানদের ভরণ পোষণের টাকা দেয়া বন্ধ করে দিয়েছো। আব্বাস তখন বলে, তুমি তাহলে টাকার জন্য এসেছিলে না? সাজিয়া উত্তর দেয়, সন্তান তো আমার একার না, তোমারও দায়িত্ব আছে। আব্বাস বলে, সন্তানকে নিয়ে যাওয়ার সময় কি আমার অনুমতি নিয়েছিলে? সাজিয়া বলে, তুমি জানো আমি কেন এই কাজ করেছি? আব্বাস তখন বলে, না আমি জানি না, আমি তোমার কথা বুঝি না। মাত্র 1 বছর তোমাকে ঠিক মতো সময় দেয়নি, এই কারণে তুমি ব্যাগ গুছিয়ে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেলে, আমাকে ব্ল্যাকমেইল করতে চাইলে। তোমাকে না জিজ্ঞেস করে দ্বিতীয় বিয়ে করেছি, এজন্য তোমার এত রাগ? সাজিয়া বলে, তুমি এটা অন্যায় করেছো। আব্বাস বলে, না আমি এটা অনেক সওয়াবের কাজ করেছি। সাজিয়া তখন উঁচা গলায় জবাব দেয়, সওয়াবের প্রশ্নে যদি আসতো তাহলে তুমি নামাজ পড়তে, যাকাত দিতে, হজ করতে, কিন্তু না, তুমি সওয়াবের জন্য দ্বিতীয় বিবাহ করেছো। আব্বাস বলে, তোমার সমস্যা কি আমি জানি, আসলে আমার দ্বিতীয় বিবাহতে তোমার কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে তুমি সায়রাকে একদমই দেখতে পারো না, ওকে হিংসা করো। সায়রা বলে, হ্যাঁ আমি তাকে হিংসা করি, তো কি হয়েছে? এটা আমি নিজেও স্বীকার করি, আর আজকে তোমাকেও তোমার আসল সত্যিটা স্বীকার করতে হবে যে তুমি বিয়ের আগে সায়রাকে ভালোবাসতে, ওর সঙ্গে তোমার সকল সম্পর্ক ছিল, কিন্তু সায়রার বিয়ে হয়ে যাওয়ার পর তুমি তোমার নিজের চাহিদা পূরণের জন্য আমাকে বিয়ে করেছো, সন্তান জন্ম দিয়েছো। এখানে সওয়াবের কোনো প্রশ্নই আসে না। তুমি সওয়াবের নাম করে যে দ্বিতীয় বিবাহ করেছো, এটা পুরোপুরি তোমার ভণ্ডামি, এটা তুমি জানো, তোমার ইমান জানে। বাস বলে, তুমি যদি একজন সহি মুসলমান হতে, একজন নেককার স্ত্রী হতে, তাহলে এ ধরনের কথা বা কাজ কখনোই করতে না। সায়রা বলে, মদ তুমি পান করো, সু তুমি খাও, 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, জুম্মার নামাজেও আমি তোমাকে ডেকে পাঠাতে পারি না, কোরআন তো তুমি কিছুই
পড়ো না, আর নেক ইমানের প্রশ্ন তুমি আমাকে করছো? আব্বাস বলে, আচ্ছা তাহলে যেই নারী তার পবিত্র বিবাহের সম্পর্ককে কোনো গুরুত্ব না দিয়ে বাড়ি ছেড়ে চলে যায় তার সম্পর্কে কি বলবে? সায়রা বলে, বিবাহ সম্পর্ককে আমি গুরুত্ব দেইনি নাকি তুমি দাওনি? দ্বিতীয় বিয়ের পরে তুমি আমাকে বেইজ্জতি করেছো, তুমি আমার সঙ্গে বৈষম্য করেছো। আব্বাস বলে, তাহলে আজকে কেন বেইজ্জতি হতে এসেছো? সায়রা তখন বলে, বাবা হিসেবে তোমার তো সন্তানদের প্রতি কোনো দায়িত্ব নেই, আমি তো একজন মা, তাদের কষ্ট আমি বুঝি। সন্তানদের ভরণ পোষণের জন্য তোমার যে 400 রুপি প্রতি মাসে দেওয়ার কথা ছিল সেটাই নিতে এসেছি আমি। বাড়ি থেকে বের হয়ে এসে সাজিয়ার বাবা যায় মুসলিম ল আদালতের কাজীর কাছে। তাকে সবকিছু খুলে বলে তিনি বলেন, আপনি মুসলিম অধিকার আইন কানুন সম্পর্কে তো সবই জানেন, সবই শুনলেন, এবার আব্বাসকে একটু বুঝিয়ে বলুন সে যেন সন্তানদের ভরণ পোষণের টাকাটা প্রতি মাসে দেয়। কিন্তু কাজী এবার আব্বাসের পক্ষ নেয়। তিনি বলেন, কেন অযথা এই বিষয়গুলোকে বাড়াচ্ছ? সন্তানকে ভালোভাবে বুঝিয়ে স্বামীর বাড়িতে ফেরত পাঠিয়ে দাও। বাবা তখন বলে, কাজী সাহেব আপনি জানেন আব্বাস আমার মেয়ের সঙ্গে কতটা বৈষম্য করেছে। কাজী সাহেব তখন বলে, দেখেন জনাব, এই বিষয়ে কথা বাড়িয়ে লাভ নেই, আপনি আমাদের কোনো সহযোগিতা পাবেন না, মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানো ছাড়া আপনার হাতে কোনো অপশনই নেই। এই বলে তাকে ফেরত পাঠিয়ে দেয়। কিন্তু সাজিয়ার বাবা একজন কোরআনে হাফেজ ও জ্ঞানী মানুষ, তিনি সবকিছু ভেবেচিন্তেই মেয়ের পক্ষেই থাকার সিদ্ধান্ত নেন। এবার সাজিয়া আর বসে থাকে না, নিজের বিবাহিত সম্পর্ক রক্ষা ও সন্তানদের অধিকার আদায়ে সে আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্ত নেয় এবং বাবা মেয়ে এক উকিলের কাছে এই বিষয়ে কথা বলতে যায়। কিন্তু আব্বাসের নাম শুনেই তো ওই উকিল কেস নিতে অস্বীকার করে। তবে তখন ওরা উঠে চলে যেতে চাইলে উকিল তাদের বসিয়ে কেসটি গ্রহণ করে। এই খবর শোনার সঙ্গে সঙ্গেই আব্বাসের সহকারী বিষয়টা দৌড়ে গিয়ে আব্বাসকে জানায়। আলিগড় সেশনস কোর্টে সাজিয়ার কেস উত্থাপন হয়। সাজিয়া ও তার বাবা আদালতে প্রবেশ করে। জজ জিজ্ঞেস করে, আপনাদের পক্ষে কে কথা বলবে? উকিল কোথায়? সাজিয়া তখন বলে, আমার তো কোনো উকিল নেই, আমার যে অভিযোগ আমি আপনার কাছে চিঠিতে লিখে দিয়েছি। জজ সাহেব বলেন, এটা কি কোনো স্কুল নাকি যে আপনি দরখাস্ত উপস্থাপন করবেন? এটা আদালত, এখানে আপনার আইনজীবী প্রয়োজন। সাজিয়া বলে, জনাব আমার সমস্যাটা তো আগে শুনুন। আমার স্বামী আমাকে না জানিয়ে দ্বিতীয় বিবাহ করেছে, আমাদের 3 সন্তানের ভরণ পোষণের খরচ সে দিচ্ছে না, এই কারণে আমি আপনার কাছে অভিযোগ করেছি। জজ বলে, এটা তো মুসলিম পরিবার আইন নিয়ে সমস্যা, আমরা এর কিছু করতে পারবো না, আপনি কাজীর কাছে যান। সাজিয়া বলে, কাজীর কাছে গিয়েছিলাম কিন্তু উনি কোনো সমাধান দেননি, উল্টা আরো আব্বাসের পক্ষ নিয়েছেন। জজ তখন বলে, দেখুন জনাব, আমি আপনার সমস্ত সমস্যা বুঝতে পারছি, কিন্তু এটা মুসলিম পরিবার আদালতের বিষয়, আমার ওখানে হস্তক্ষেপ করার মতো কোনো অধিকারী নেই, আপনি এখন আসতে পারেন। সাজিয়া তখন ব্যাগ থেকে তার সন্তানদের ছবি বের করে করুণ স্বরে কান্না করতে করতে বলে, জজ সাহেব আপনি আমাকে একটু সাহায্য করুন, তাছাড়া আমি সন্তানদেরকে নিয়ে অনেক বিপদে পড়ে যাব। কিন্তু জজ কোন রকম কর্ণপাত করে না। তখনই পাশ থেকে এক মহিলা আইনজীবী উঠে দাঁড়ায় এবং সাজিয়াকে বলে, সেকশন 125 সিআরপিসি অনুযায়ী তোমার সন্তানেরা তার বাবার কাছ থেকে ভরণ পোষণ পাবে, আমি তোমার মামলা লড়তে সাহায্য করব। এই বলে জজ সাহেবকে বলে, জনাব আমি সাজিয়ার মামলা লড়ব, আপনি কেস ফাইল করুন। কোর্ট রুমে বসে থাকা আব্বাসের সহযোগী এটা শুনে সঙ্গে সঙ্গে বসকে জানানোর জন্য দৌড়ে চলে যায়। মহিলা আইনজীবীটির নাম ছিল বেলা, আর ওনার সহকারী ছিলেন আবার একজন মুসলিম। সে বের হয়ে এসে সিনিয়রকে বলে, ম্যাডাম কেন অযথাই আপনি কোনো কিছু জানাশোনা ছাড়াই এই কেসটি হাতে নিতে গেলেন? বেলা বলে, আমার নানা যখন ভারতবর্ষের প্রথম সংবিধান লিখেছিলেন তখন কি তিনি এ সকল বিষয় জানতেন যে এদেশে ধর্ম অনুযায়ী আইন আদালতে বিচার হবে? এই বলে সেখান থেকে চলে যান। বাড়িতে এসে সহকারী আব্বাসকে বলে, বস মহিলা অনেক চালাক আইনজীবী, হুট করে সিআরপিসি 125 অ্যাক্ট ধরেছে, আমিও এটা কল্পনা করতে পারিনি। সায়রা তখন জিজ্ঞেস করে, এটার মানে কি? সহকারী বলে, এটা ক্রিমিনাল অ্যাক্টের মধ্যে পড়ে যায়। সায়রা তখন বলে, তার মানে আমার বাড়িতে পুলিশ আসবে? এই বললে সে আব্বাসকে বলে, মাসে মাত্র 400 টাকারই ব্যাপার, তো দিয়ে দিলেই তো হয়ে যায়, অযথা ঝামেলা বাড়ানোর কি দরকার? কিন্তু আব্বাস তখন কিছুই বলে না। কিছুদিন পরে আব্বাস সাজিয়ার মাকে ফোন দিয়ে সাজিয়াকে পাঠাতে বলে। সাজিয়া এই ফোন কলের অপেক্ষাতেই ছিল। সে সন্তানদের নিয়ে বাড়ি ফিরে যায়। আব্বাস প্রথমেই সাজিয়াকে সন্তানদের ব্যাপারে জিজ্ঞেস করে তারা কেমন আছে। এরপরেই আব্বাস সাজিয়ার উপর ক্ষোভ প্রকাশ করা শুরু করে যে তোমার আদালতে কেস করা একদমই উচিত হয়নি, চাইলে তো আমরা অন্যভাবে মীমাংসা করতে পারতাম। সাজিয়া বলে, আমি আসলে আদালতে কেস করতে চেয়েছিলাম না, স্বাভাবিকভাবেই মীমাংসা হয়ে গেলে তো সকলের জন্যই ভালো, আর আমিও এটাই চাইছিলাম। হঠাৎ
হঠাৎ আব্বাসের কণ্ঠের পরিবর্তন হয়ে যায়। সে সাজিয়ার উপর ক্ষোভ ঝাড়তে থাকে, বলে সাইরাই আমার প্রথম ভালোবাসা ছিল, আমার ওর জন্য অপেক্ষা করা উচিত ছিল, কিন্তু ওর বিয়ে হয়ে যাওয়ার পর তাড়াহুড়া করে তোমাকে বিয়ে করার সিদ্ধান্ত নেই। এটা আমার ভুল সিদ্ধান্ত ছিল, আর এর জন্য আমাকে সারা জীবন পস্তাতে হচ্ছে। এই বলে সাজিয়ার মুখের উপর কাবিনের টাকা দিয়ে একবারে 3 তালাক দিয়ে বসে। সাজিয়া তো কিছু বুঝতে পারে না, এজন্য হঠাৎ আক্রমণ, কি থেকে কি হয়ে গেল। সাজিয়ার মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ে। তবে শুধু সাজিয়া না, আব্বাসের মা ও বোনেরাও অবাক হয়ে যায়। আব্বাসকে বলে এত বড় একটা সিদ্ধান্ত একটু ভেবেচিন্তে নেওয়া উচিত ছিল না। আব্বাস বলে সাজিয়া সেকশন 125 এর ধারায় কেস করেছে, ওকে তালাক দেওয়ার মাধ্যমে সে আর এই কেস করতে পারবে না, ওকে শুরুতেই আমি হারিয়ে দিলাম। আচমকা স্বামীর কাছ থেকে এত বড় আঘাত পাওয়ায় শোকে পাথর হয়ে হতবিহ্বল হয়ে বাড়িতে ফেরত আসে সাজিয়া। পরদিন কাজের মেয়ের মাধ্যমে আব্বাস সাজিয়ার সমস্ত সরঞ্জামাদি বাড়িতে ফেরত পাঠিয়ে দেয়। তবে একদম ভেঙে পড়ে না সাজিয়া, সেলাই মেশিন চালিয়ে সন্তানদের দেখাশোনা করতে থাকে সে। এই খবর শোনার সঙ্গে সঙ্গে সাজিয়ার আইনজীবী বেলা ও ফারাজ তার সঙ্গে কথা বলতে আসে। সাজিয়া জানায় আব্বাস আমাকে এক নিঃশ্বাসে 3 তালাক দিয়েছে, যেটি কুরআনের বিরোধী, এটা বেদাত তালাক। বেলা বলে কি বলো, তার মানে তোমার উপর আব্বাসের তালাক কার্যকর হয়নি? তাহলে তো এখনো সেকশন 125 সিআরপিসিতে কেস লড়ার সুযোগ রয়েছে। এরপরে নির্ধারিত ডেটে সেশন কোর্টে আবার মামলা উঠানো হয়। বেলা বলে আমার ক্লায়েন্টকে আব্বাস সন্তানের ভরণ পোষণ বাবদ প্রতি মাসে 400 টাকা দেওয়ার কথা ছিল, সেটা দেওয়া বন্ধ করে দিয়েছে। আদালতের কাছে অনুরোধ জানাচ্ছি যেন আবারও এটি কার্যকর করার হুকুম দেয়। আব্বাস তখন বলে আমি 3 মাস আগেই সাজিয়াকে তালাক দিয়ে দিয়েছি, সুতরাং ভরণ পোষণ দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। বেলা জানায় আব্বাস যেটা দিয়েছে সেটা বেদাত তালাক, এটা কোরআনের আইনের পরিপন্থী। তবুও আব্বাস বলে না, আমি শরীয়ত মোতাবেকই তালাক দিয়েছি। এবার আর চুপ থাকতে পারে না সাজিয়া, সে উঠে বলে ইসলামের শরীয়ত অনুযায়ী এক নিঃশ্বাসে 3 তালাক দেওয়া সম্পূর্ণরূপে নিষিদ্ধ, আর এটা দিতে হলেও তোমাকে কোরআন পড়তে হবে, জানতে হবে, কিন্তু তুমি তো কোরআনই পড়তে পারো না। তবুও আব্বাস তার সিদ্ধান্তে অনড় থাকে। কোর্টে হই হট্টগোল লেগে যায়। তখন জজ জানায় আপনাদের এই সমস্যা সমাধানের সক্ষমতা আমার নেই, এটা মুসলিম পরিবার কোর্টে সমাধান করতে হবে। এই বলে কোর্ট মুলতবি করে। সাজিয়া ও তার বাবা চলে আসে মুসলিম ল কোর্টে। সাজিয়ার বাবাকে কোর্টে বসে সাজিয়াকে পাশে এক পর্দার আড়ালে দাঁড়ানোর অনুমতি দেওয়া হয়। কোর্টের কাজী ও আইনজীবী উল্টা সাজিয়া ও তার বাবাকেই দোষারোপ করতে থাকে যে এটা আমাদের জাতিগত বিষয়, এই বিষয়টাকে আদালতে তুলে আপনি আমাদের মুসলিম জাতিকে অপমান করেছেন। তালাকে বেদাত এটা একটা অত্যন্ত সেন্সিটিভ বিষয়, এই বিষয়টা আমাদের নিজেদের মধ্যেই সমাধান করা উচিত ছিল, কিন্তু আপনি সেটা না করে এই বিষয়টাকে আদালত পর্যন্ত নিয়ে গিয়েছেন। পর্দার আড়াল থেকে তখন সাজিয়া বলে আমি আপনাদের কাছে এসেছিলাম, কিন্তু আপনারা আমার কোনো সমাধানই করে দেননি, এই কারণে কোর্টে যেতে বাধ্য হয়েছি। বিচারক বলে মৌলানা সাহেব আপনি একজন জ্ঞানী গুণী ও শিক্ষিত মানুষ, অথচ আপনার সন্তানকে ন্যূনতম আদব কায়দাও শেখাননি। তখন সাজিয়া জবাব দেয় জনাব এই কেস আমার, আর এই কেসের সম্পর্কে কথা বলতে হলে আমাকেই কথা বলতে হবে। আইনজীবী তখন বলে আপনি কাজীর ফয়সালা পছন্দ হয়নি, এই কারণে সরাসরি সেকুলার আদালতে চলে গিয়েছেন, এটি তো আমাদের মুসলিম আদালত ও শরিয়ার প্রতি প্রচন্ড অপমান, আপনি একজন মুসলমান হয়ে শয়তানের পক্ষ নিয়েছেন। সাজিয়া উত্তর দেয় আমি আল্লাহর কালাম জানি, উল্টা আপনারাই কোরআনের ভুল ব্যবহার করছেন। এবার কাজী রেগে যায়, বলে তুমি একজন কাজীকে কোরআন শেখাতে এসেছো? সাজিয়াও ছেড়ে দেয় না। একজন কাজী যখন নিজের ক্ষমতার অপব্যবহার করে, কোরআনের অপব্যাখ্যা করে, তখন একজন সাধারণ মানুষও তার ভুল ধরতে পারে। কাজীর ধৈর্য হারা হয়ে যায়, সে বলে জনাব আপনার সন্তানকে চুপ করান, সে শুধু আদালতের না, সে পুরা কোরআন ও শরিয়ার অপমান করছে। সাজিয়া বলে আপনি কাজী আল্লাহর আইন বাস্তবায়ন করবেন, কিন্তু আপনি নিজেই খোদা সাজার চেষ্টা করবেন না। সাজিয়া তখন তার উঁচা গলায় কথা বলার কারণে কাজীর কাছে মাপ চেয়ে বলা শুরু করে কোরআনে বিবাহ ও তালাকের সমস্ত নিয়ম বলা আছে। কোরআনে বলা আছে যে স্বামীকে দ্বিতীয় বিবাহ করার পূর্বে তার প্রথম স্ত্রীর কাছ থেকে অনুমতি নেওয়ার প্রয়োজন আছে, আর এক নিঃশ্বাসে 3 তালাক কার্যকর নয়, 3 মাসের মধ্যে ধাপে ধাপে তালাক দিতে হবে। এর মাঝে যদি স্বামী তার ভুল বুঝতে পারে তাহলে তালাক কার্যকর হবে না। কিন্তু আব্বাস তো সরাসরি কোরআনের আইনের বিরোধিতা করেছে। তখন কাজী বলে তালাকে বেদাত কোরআনে নেই ঠিক আছে, কিন্তু শরীয়তে তো আছে। সাজিয়া তখন বলে আমাদের ইসলাম ধর্মের কোরআনই হচ্ছে একমাত্র শরীয়ত, যেটা কোরআনে নেই সেটা কিভাবে শরীয়ত হিসেবে বিবেচিত হয়? আচ্ছা, বিয়ের পূর্বে আব্বাস সাজিয়ার সঙ্গে যে অবৈধ সম্পর্ক ছিল ওটা কি তাহলে জিনা হিসেবে বিবেচ্য হবে না? শরীয়তের সকল আইন কেন শুধুমাত্র আমাদের মতো নারীদের উপরেই প্রযোজিত হয়? আব্বাসের মতো পুরুষটা কেন সবসময় বেঁচে যায়? সাজিয়ার এই অকাঠ্য যুক্তির কাছে কাজী, আইনজীবী বা জজ
সমাজ সবাই ফেল মেরে যায়, তাদের বলার মতো আর কিছুই থাকে না। তখন কাজী বলা শুরু করে, এভাবে আমাদের সাথে উঁচা গলায় কথা বলে তুমি খুব বেয়াদবির কাজ করছো। তুমি শুধু শরীয়তের বিরোধিতাই করছো না, তুমি পুরো মুসলিম জাতির বিরুদ্ধে গিয়ে কাফেরদের সাথে হাত মিলিয়েছো। সাজিয়া তখন বলে, আমি ছোটবেলা থেকে কোরআন পড়ি, কোরআনের অর্থ বুঝি, আপনি আমাকে অন্য যে কোনো কিছু বলতে পারেন, কিন্তু আমাকে আর আমার ঈমান নিয়ে আপনি কোনো প্রশ্ন তুলতে পারেন না। আমি কোরআন থেকে যেটুকু জানি সেই হিসেবে আমি সঠিক, আমার মধ্যে কোনো ভুল নেই। এই বলে বাবা মেয়ে কোর্ট থেকে বের হয়ে চলে যায়। সাজিয়ার নিজস্ব কমিউনিটির লোকজন তাকে গাদ্দার উপাধি দিয়ে ন্যায় বিচার থেকে বঞ্চিত করে। অন্যদিকে নিজের আইনজীবী প্রভাব খাটিয়ে আদালতেও আব্বাস তার কেস লেট করাতে থাকে। সাজিয়া সেলাই মেশিন চালিয়ে যে সামান্য কিছু টাকা উপার্জন করে সেটা দিয়ে নিজের সন্তানদের ও বাবা মায়ের খরচ চালাতে থাকে, কিন্তু আস্তে আস্তে সেই উপার্জনও কমে যায়, সংসার চালাতে হিমশিম খেতে থাকে। তাই নিজের স্বর্ণালংকার বিক্রি করে সে টাকা দিয়ে সংসার চালানো শুরু করে। আদালত ডেটের পরে ডেট দেয়, কিন্তু কোনো সমাধান আসে না। এভাবে 4 বছর পার হয়ে যায়। 1979 সাল আলিগড় সেশন কোর্ট। অবশেষে সাজিয়ার কোর্টের ফাইনাল দিন ধার্য হয়। আদালতে আব্বাস বলে, আমি শরীয়ত অনুযায়ী 3 তালাকের মাধ্যমে সাজিয়ার সঙ্গে বিবাহ বিচ্ছেদ করেছি এবং শুধু তাই না, একই সঙ্গে দেনমোহরে 2000 টাকা পরিশোধ করেছি। সুতরাং আমার উপরে সেকশন 125 সিআরপিসি ধারা প্রয়োগ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। বেলা তখন বলে, মাননীয় আদালত, আব্বাস সাজিয়াকে অবৈধভাবে তালাক দিয়েছে। তাদের 3টা সন্তান রয়েছে, যে সন্তানের দেখভালের দায়িত্ব তো আব্বাসেরও রয়েছে। বিবাহ বিচ্ছেদের পরেও সাবেক স্ত্রীর বিয়ে না হওয়া পর্যন্ত সন্তানদের দেখভাল করার আইনি অধিকার আব্বাসকে আদালত দিয়েছে। কিন্তু আব্বাস সঙ্গে সঙ্গে প্রতিবাদ জানায়, বলে, ইওর অনার, এটা মুসলিম আইন, হিন্দু আইন না যে বিয়ে মানে 7 জন্মের বন্ধন। ইসলাম অনুযায়ী বিয়ে মানে হচ্ছে একটা কন্ট্রাক্ট, আর সেই কন্ট্রাক্টকে 3 তালাকের মাধ্যমেই একদম চিরতরে ভেঙে দেওয়া যায়। তখন বেলা আদালতে চলমান আরো কয়েকটা কেসের উদাহরণ দিয়ে বলে, আব্বাস যতই সাজিয়াকে তালাক দিয়ে থাকুক, তবুও আব্বাসের কাছ থেকে সন্তানদের ভরণ পোষণের অর্থ পাওয়ার অধিকার এটা সাজিয়ার সাংবিধানিক অধিকার, আর সাজিয়াকে এটা থেকে বঞ্চিত করা হচ্ছে। আদালত আবারও কোনো সমাধান না দিয়েই মুলতবি করে দেওয়া হয়। আরো 1 বছর পার হয়ে যায়। 1980 সাল অবশেষে আদালত তার রায় জানায় যে সাংবিধানিক অধিকার অনুযায়ী সাজিয়া বানু তার সন্তানদের ভরণ পোষণের জন্য আব্বাস খানের পক্ষ থেকে প্রতি মাসে এককালীন একটা অর্থ পাবে, তবে তার পরিমাণ মাত্র 22 টাকা। 22 টাকা শুনে তো সাজিয়া অবাক হয়ে যায়, কাছ থেকে পড়ে, মাত্র 22 টাকা। বেলা তখন বলে, এটাকে টাকার অঙ্কে হিসাব না করে তুমি তোমার প্রথম বিজয় হিসেবে দেখো, এরপরে হাইকোর্টে গিয়ে আমরা পূর্ণ বিজয় নিয়ে আসব। এদিকে সমাজে সাজিয়াদের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে, তাদেরকে ধর্মবিরোধী ও গাদ্দার হিসেবে উপস্থাপন করা হয়েছে। এই কারণে সমাজের সবাই তাদের খারাপ চোখে দেখা শুরু করে। এমনকি সাজিয়ার বাবার কাছে যে শিশুরা কোরআন শিখত তাদেরকেও পাঠানো বন্ধ করে দেয় বাবা মা। আস্তে আস্তে তার মক্তব ফাঁকা হয়ে যায়। তবে এসব কিছুতেও ঘাবড়ে যায় না সাজিয়ার বাবা। সে বলে, যত প্রতিবন্ধকতায় আসুক না কেন, আমি তোমার সাথে আছি। আরো 1 বছর পার হয়ে যায়। দেশে তখন একটা ইস্যু নিয়ে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, আর তার প্রভাব গিয়ে পড়ে সাজিয়াদের উপরে। রাতের বেলা একদল মুখোশধারী সাজিয়াদের বাড়িতে হামলা করে। অনেক কষ্টে তারা একটা গোপন স্থানে লুকিয়ে নিজেদের জীবন রক্ষা করে। অনেক কষ্টে ভয়াল সেই রাত্রি পার করার পর দিনই সাজিয়া একটা দলিল হাতে করে নিয়ে সন্তানদের সাথে তার আইনজীবী ফারাজকে সঙ্গে করে চলে আসে আব্বাসের বাড়িতে। মনে আছে তো, প্রতিবেশীর সঙ্গে গ্যাঞ্জামের সূত্রপাত ধরে আব্বাস তার বাগান বাড়ির জায়গাটি সাজিয়ার নামে লিখে দিয়েছিল। আব্বাসকে দলিলটি দেখিয়ে সাজিয়া তার বাগান বাড়ির রুমে প্রবেশ করে, আর এটা নিয়ে সায়রা স্বামীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। এদিকে মুসলিম কোর্টের আইনজীবী ও কাজী আব্বাসকে জানায়, সায়রার সেশন কোর্টে মামলায় বিজয়ের সূত্রপাত ধরে দেশের অনেক নারী এখন তাদের তালাক মামলা হাইকোর্টে উত্থাপন করছে। এতে আমাদের শরিয়া বিপন্ন হচ্ছে। এই মামলাটি এখন শুধু তোমার মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আমাদের পুরা জাতির মামলা। এটি মুসলিম শরিয়ার জন্য হুমকি স্বরূপ। আব্বাস তখন বলে, আমি কখনোই মুসলিম শরীয়তকে হুমকির মুখে ফেলে দেব না, আমি আমার মামলাটি নিয়ে হাইকোর্ট পর্যন্ত যাব। 1982 সাল এলাহাবাদ হাইকোর্ট আব্বাস বনাম সাজিয়া বানু মামলাটি পুনর্বিবেচনার জন্য হাইকোর্টে উত্থাপন করা হয়েছে। বেলা জজকে তাহেরা বানু নামক একটা কেসের উদাহরণ দিয়ে বলে, মাননীয় আদালত, সুপ্রিম কোর্ট তাহেরা বানুর পক্ষে রায় দিয়ে বলেছে যতদিন পর্যন্ত তার দ্বিতীয় বিবাহ না হয় ততদিন পর্যন্ত তার সমস্ত ভরণ পোষণের দায়িত্ব তার এক্স হাজবেন্ডের। আব্বাস তখন প্রতিবাদ জানিয়ে বলে, জনাব, সেকুলার আদালতে শরিয়া আইনের বিপক্ষে রায় দেওয়া হচ্ছে, এটা সম্পূর্ণ বেআইনি। বেলা তখন বলে, মাননীয় আদালত,
আমরা সেকুলার আদালতেই এখন দাঁড়িয়ে আছি, কোনো শরিয়া আদালতে নয়। আব্বাস বলে আমাদের ধর্মে বিয়ে হচ্ছে একটা কন্ট্রাক্ট, আর সেই কন্ট্রাক্ট বিচ্ছিন্ন হয় একমাত্র তালাকের মাধ্যমে। তালাক দেওয়ার পরেই একজন নারী পুরুষের মধ্যে আর কোনো সম্পর্ক থাকে না, সম্পূর্ণরূপে বিভক্ত হয়ে যায়। বেলা আবারও যুক্তিতর্ক দিয়ে বোঝায় যে আমরা এখন সেকুলার আদালতে দাঁড়িয়ে আছি, আর এখানে শরীয়তের আদালতের কোনো মূল্যায়ন হবে না। জজ বেলার যুক্তিতর্ক মেনে নিয়ে আব্বাসকে থামিয়ে দেয়। কোর্ট কার্যক্রম শেষে সাজিয়া বাইরে আসলে দেখা যায় তার 3 সন্তান আদালত প্রাঙ্গণেই বসে পড়ালেখা করছে। আসলে তাদের জীবনটাই এমন হয়ে গিয়েছে। মা আদালতে নিজের অধিকারের জন্য দৌড়াদৌড়ি করছে, আর তারা আদালত প্রাঙ্গণে বসে পড়াশোনা করছে। আসলে এত কিছুর পরেও সাজিয়া তার সন্তানদের শিক্ষার আলো থেকে বঞ্চিত করেনি। সেদিন রাত্রে সাজিয়া ঘরে বসে কুরআন পড়ছিল। এটা দেখিয়ে সায়রা বলে, দেখুন শরীয়তের দিক থেকে সাজিয়া আমাদের চেয়ে অনেক বেশি জানে। পরদিন আদালতে বেলা ও তার সহকারী ফারাজ কথা বলছিল, তখন আব্বাসের সহকারীটাকে ডেকে নিয়ে যায়। আব্বাস ফারাজের হাতে কিছু টাকা এবং তার সহকারী হওয়ার প্রস্তাব দিয়ে বলে, দেখো আমরা দুজন একই ধর্মের, একই জাতের, আর বেলা বিধর্মী, সুতরাং নিজেদের দিন রক্ষার উদ্দেশ্যে আমাদের এক হয়ে কাজ করা উচিত। কিন্তু ফারাজ আব্বাসের এই লোভনীয় প্রস্তাব প্রত্যাখ্যান করে। কোর্ট কার্যক্রম শুরু হয়। আব্বাস বলে, বিয়ের সময় যে মোহরানা নির্ধারিত হয়েছিল তালাক দেওয়ার সময় আমি সম্পূর্ণরূপে পরিশোধ করে দিয়েছি, সুতরাং এখন তো কিছু দেওয়ার প্রশ্নই ওঠে না। বেলা আপত্তি জানিয়ে বলে, মোহরানা তো বিবাহের সঙ্গে সঙ্গেই দেওয়া উচিত ছিল, যেটা আমাদের ধর্মে কন্যাদান বলে। এবার আপত্তি তুলে আব্বাস বলে, কন্যাদান আর মোহর এক নয়, কন্যাদান তো আসলে যৌতুকেরই আর এক নাম। বেলা জানায় স্ত্রীর সম্পদ আসলে যৌতুক বলা যায় না। আব্বাস তখন বলে, কোর্টে আসলে স্ত্রীর সম্পদ তখন আর কন্যাদান থাকে না, এটা যৌতুকের মামলাতেই পরিণত হয়। জজ সাহেব তাদের থামিয়ে বলে যে, আব্বাস আপনি আসলে কি বলতে চাচ্ছেন খুলে বলো। তখন আব্বাস অসুস্থতার ভান দেখিয়ে আজকের মতো কোর্ট মুলতবি চায়। হঠাৎ আব্বাসের এই উল্টো আচরণে সাজিয়া ও বেলা দুজনেই অপ্রস্তুত হয়ে যায়। কোর্ট শেষে বাইরে এসে আব্বাস সাজিয়াকে বলে, এবারও তুমি জয়লাভ করতে যাচ্ছ। এটা শুনে বেলা বলে, নিশ্চয়ই কিছু একটা প্ল্যান করছে আব্বাস, নয়তো এত সহজে হার মানার বান্দা তো সে নয়। হাইকোর্ট মামলাটি হাইকোর্টে আরো 1 বছর পরিচালনা হয়। অবশেষে রায় আসে। হাইকোর্ট সাজিয়াকে প্রতি মাসে 180 টাকা করে দেওয়ার জন্য আব্বাসকে নির্দেশ দেয়। কোর্টরুম থেকে বের হয়ে এসে বেলা সরাসরি একটা মিষ্টির প্যাকেট নিয়ে আব্বাসের রুমে চলে আসে। এসে আব্বাসকে বলে, আপনি কেসটা ইচ্ছা করে হাইকোর্টে হেরেছেন, যেন এটাকে সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে যাওয়া যায় এবং সেখানে গিয়ে তালাকের বিষয়টা ঢিসমিস করে দেওয়া যায়। আব্বাস তখন বলে, আমি জানতাম আপনি একজন চালাক মহিলা, কিন্তু এত দ্রুতই বিষয়টা জেনে যাবেন এটা বুঝতে পারিনি। একটা সেকুলার আদালতে আমাদের শরীয়তকে নিয়ে মজা করা হচ্ছে, এটা তো আর আমি চুপচাপ বসে দেখতে পারি না। শরীয়তকে রক্ষা করা আমার একটা ফরজ দায়িত্ব। বেলা তখন বলে, স্ত্রী সন্তানের দেখাশোনা করাও তো একটা ফরজ দায়িত্ব। এই বলে মিষ্টির প্যাকেট হাতে নিয়ে দাঁড়িয়ে বলে, আপনার সুগারের সমস্যা আছে, সাজিয়া এটা আমাকে বলেছে। এই বলে চলে যায়। আব্বাস নিশ্চুপ দাঁড়িয়ে থাকে। বাড়িতে আসার পরে সায়রা আব্বাসকে বলে, মাসে 180 টাকা করে দিয়ে দিলেই তো সব মিটে যায়, আমি আর এগুলো নিতে পারছি না, আমাদের সুপ্রিম কোর্টে যাওয়া একদমই উচিত হবে না। আব্বাস তখন বলে, এটা 180 টাকার বিষয় না, এটা এখন এর চেয়ে অনেক বড় পর্যায়ে চলে গিয়েছে। এই বলে বাড়ি থেকে বের হয়ে আসে। এরপরে সায়রা সাজিয়ার রুমে এসে বলে, আপা আর কত দূর যেতে চাও তুমি? সাজিয়া তখন বলে, আমি তো 180 টাকাই মেনে নিয়েছিলাম, কিন্তু আব্বাসই তো বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত নিয়ে গেল। সায়রা বলে, আব্বাস তো আপনাকে ভালোবাসে, তারপরেও তুমি কেন এগুলো করছো? তখন সাজিয়া বলে, আমিও তো তোমাকে মেনেই নিয়েছিলাম, কিন্তু তুমি কথা সম্মানের বিষয় সামনে এনে সব সত্য জানিয়ে দিলে। সবসময় ভালোবাসাই মূল বিষয় না, কখনো কখনো সম্মানটাও আগে চিন্তা করতে হয়। সেই রাতে সাজিয়ার মা আব্বাসের ফোনে ফোন করে, কিন্তু সেটা রিসিভ করে আব্বাসের মা। সে সাজিয়ার মাকে একটু কড়া ভাষায় ধমক দিয়ে বলে, আমাদের নাম্বারে আর কখনো টেলিফোন করবেন না, এই বলে কল কেটে দেয়। আসলে সেদিন সাজিয়ার বাবা মারা গিয়েছিল, এই বিষয়টাই জানাতে চেয়েছিল সাজিয়ার মা। এটা পরদিন এসে জানায় সাজিয়ার আইনজীবী ফায়াজ। এটা শুনে সঙ্গে সঙ্গে বাবার বাড়িতে ছুটে যায় সাজিয়া। আসলে তার এই দীর্ঘ লড়াইয়ের একমাত্র সঙ্গী ও একমাত্র ভরসাদাতা বাবাকেও সে হারিয়ে ফেললো। সে এখন তার হকের লড়াইয়ে সম্পূর্ণরূপে একা হয়ে গেল। সাবেক শ্বশুরকে মাটি দিতে এসেছিল আব্বাসও। কবরস্থানে আব্বাস তার বড় ছেলেকে কাছে ডাকলে ছেলে ঘৃণার সহিত প্রত্যাখ্যান করে সেখান থেকে চলে যায়। বাবার রেখে যাওয়া আসবাবপত্র ধরে বাবার স্মৃতিচারণ করতে থাকে সাজিয়া। তখনই বাবার কোরআন শরীফের মধ্যে একটা চির
বিস্কুট পায় সেখানে লেখা, সাজিয়া তুই সঠিক ছিলি। এটা দেখে সাজিয়া আরো কান্নায় ভেঙে পড়ে। কিছুদিন পরে সাজিয়া একদিন বাজারে সবজি ক্রয় করতে আসলে তার সেই দুষ্ট প্রতিবেশী তাকে ও তার বাবাকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলতে থাকে। সাজিয়ার আর সহ্য হয় না, সে সঙ্গে সঙ্গে এটার প্রতিবাদ করে বলে, আপনিও তো রাতে বউকে পেটান আর দিনে এলাকাবাসীর কাছে কোরআনের বয়ান দিতে থাকেন। প্রতিবেশী তখন উত্তর দেয়, কোরআনে আছে স্ত্রীকে শাসন করার সকল ক্ষমতা স্বামীকে দেওয়া আছে। সাজিয়া তখন উত্তর দেয়, আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করেন তার প্রথম শব্দ ছিল ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ তার সমস্ত বান্দাদেরকে কোরআন পড়ার নির্দেশ দিয়েছেন, অথচ আপনাদের মতো মাওলানারা না নিজে ঠিকমতো কোরআন পড়েন না অন্যদেরকে ঠিকমতো বোঝান, নিজেদের সুবিধা মতো শরীয়তের আইনকে বিকৃতভাবে ব্যবহার করেন। এটা শুনে প্রতিবেশী প্রচন্ড রেগে যায় এবং বলে, আজ থেকে তোমাকে একঘরে করে দেওয়া হলো, তোমার সাথে এলাকার সবার কথা বলা বন্ধ, তোমার কাছে কেউ সবজি বিক্রি করবে না, তোমার সন্তানদের সাথে কেউ খেলবে না। এলাকাবাসীও এটার কোনো প্রতিবাদ না করে নীরবে মেনে নেয়। কিছুদিন পার হয়, সাজিয়ার ঘরে থাকা সকল সবজি শেষ হয়ে আসে। সে এখন সন্তানদের কি খাওয়াবে বুঝে উঠতে পারে না। একদিন সকালে দরজায় আওয়াজ পেয়ে দরজা খুলে দেখে ওর সামনে এক ঝুড়ি তরকারি রাখা, যেটা সায়রা ওর জন্য রেখে গিয়েছে। শবে বরাতের রাত চলে আসে। সাজিয়ার সন্তানেরা তার নানার কবর জিয়ারত করতে যায়। আব্বাসও সেখানে উপস্থিত হয়, কিন্তু বাবাকে দেখা মাত্রই সন্তানেরা দূরে চলে যায়। এই বিষয়টা বাড়িতে এসে সাজিয়াকে আব্বাস বলে, আমার সন্তানেরাও আজকাল আমার সঙ্গে কথা বলে না, আমাকে দেখে ওরা দূরে সরে যায়। আজকে পবিত্র শবে বরাতের রাত, আজকে পৃথিবীর সকলের আমলনামার হিসাব হবে। জানি আমি যা করেছি আর যা করছি, এজন্য খোদা তাআলা আমাকে কখনোই মাফ করবে না, কিন্তু তোমার কি হবে? আমি তো শুধুমাত্র মেসের কাঠি জ্বালিয়েছিলাম আর তুমি সেই আগুনে আমাদের সবকিছু ধ্বংস করে দিলে। সাজিয়া শুধু তার সামনে খাবার দিয়ে জানায়, আজকের এই পবিত্র রাতে আপনার সমস্ত গুনাহ মাফ হয়ে যাক, শুধুমাত্র এই দোয়াই করি। 1983 সাল সাজিয়া বানু বনাম আব্বাস খানের মামলাটি সুপ্রিম কোর্টে শুরু হয়। শুনানির প্রথম দিনে আব্বাসকে তার বক্তব্য উপস্থাপন করতে বলা হয়। আব্বাস সেখানে একটা অসাধারণ বক্তব্য উপস্থাপন করে, বলে এই কেসটা এখন শুধুমাত্র আমাদের স্বামী স্ত্রীর মধ্যে নেই, এটা এখন আমাদের পুরা মুসলিম সম্প্রদায়ের হয়ে গিয়েছে। জজ সাহেব, দেশ বিভাগের সময় বাকি সব জাতির মতো আমাদের মুসলমানদেরকেও অনেক রক্ত দিতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। এই কারণে ভারতবর্ষের প্রথম সংবিধান প্রতিষ্ঠার সময় মুসলিম সমাজ ভারত সরকারের কাছে একটা অনুমতি চেয়ে নিয়েছিল, যেন শরীয়তের আইন আর সংবিধানের মধ্যে কোনো সংঘর্ষ না হয়। আমাদের শরীয়তের বিষয়গুলো সেকুলার আদালতে মীমাংসা না করে এগুলো যেন আমাদের হাতেই ছেড়ে দেওয়া হয়। কিন্তু আজকে আমাদের শরীয়তের বিষয়ে হস্তক্ষেপ করা হচ্ছে, আমাদের শরীয়তকে সকলের সামনে তুলে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে। এটা আমাদের সাংবিধানিক অধিকারের উপর হস্তক্ষেপ। জনাব, একজন পাঞ্জাবি মুসলমান, একজন কেরালা মুসলমান আর একজন কলকাতার মুসলমানের মধ্যে ভাষা, সংস্কৃতি, কালচার সবকিছুরই পার্থক্য আছে, কিন্তু শুধুমাত্র একটা জায়গায় তাদের এক পরিচয়ে আবদ্ধ করেছে, সেটা হলো শরীয়ত। আর আজকে সংবিধানের নাম করে সেই শরীয়তের মূল ভিত্তিতেই আঘাত করা হচ্ছে। জনাব, আজকে এই সাজিয়া বানুর মতো মহিলারা সেকশন 125 সিআরপিসির নাম করে আমাদের শরীয়তকে সমস্ত জাতির সামনে নগ্ন করে দিচ্ছে, আমাদের শরীয়তকে অপমান করছে। জজ সাহেব, এই তালাকের মামলা তো লোয়ার কোর্টে ওঠারও কথা ছিল না, সেখানেই খারিজ করে দেওয়া উচিত ছিল, অথচ সেটা আজকে সুপ্রিম কোর্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। আজকে সাজিয়া বানু যে 125 নাম করে সুপ্রিম কোর্টে এসেছে, অথচ শরিয়া আদালতে তাদের জন্য ওয়াকফ বোর্ড খোলা আছে। ইনার মতো হাজারো নারী সেই ওয়াকফ বোর্ড থেকে সুবিধা পাচ্ছেন, কিন্তু না, তিনি সেটা করলেন না। তিনি বিবাহের মতো একটা পবিত্র সম্পর্ককে ছেলে খেলা মনে করলেন। একদিন হুট করে স্বামীকে ফেলে সন্তানদের নিয়ে বাবার বাড়ি চলে গেলেন। তারপর কি মনে হলো, আদালতে হাজির হলেন। তার এই কাজ সমস্ত ভারতবাসীর কাছে আমাদের শরীয়তের নাক কেটে দিয়েছে। জনাব, লোয়ার কোর্ট ও হাই কোর্টে আমাদের সাথে অন্যায় করা হয়েছে, আর এই অন্যায়ের সুবিচার পেতেই আপনার কাছে হাজির হয়েছি, এখন আপনি বিবেচনা করে দেখুন। এই বলে আব্বাস তার স্পিচ শেষ করে কোর্ট থেকে বের হয়ে ফায়াজ বেলাকে বলে, ম্যাডাম, আজকে আব্বাস কোর্টে যা বলেছে সব সত্যি কথা বলেছে। আমি দীর্ঘ 7 বছর ধরে আপনার সঙ্গে এই মামলা লড়ছি, কিন্তু আব্বাসের কথা শুনে আজকে আমি অনুধাবন করলাম আসলেই আমাদের সঙ্গে অন্যায় করা হচ্ছে। বেলা বলে, আমরা মানে কি বলতে চাইছো তুমি? ইন্ডিয়ার যে কোনো সেকুলার মুসলমানেরই আব্বাসের এই বক্তব্য শুনলেই মনে হবে সে চাপাবাজি করছে, তার কথায় কোনো জোর নেই। ফায়াজ তখন বলে, হ্যাঁ, আমার দাদা, আমার বাবা সেকুলার মুসলমান ছিল, কিন্তু এটা তো সত্য যে আপনার হিন্দুস্তানের সংবিধান শরীয়তপন্থী মুসলিম বা
সেকুলারপন্থী মুসলিম কাউকেই সঠিকভাবে জায়গা দেয়নি। আব্বাসের স্পিচ থেকে এটা তো প্রমাণিত হয় যে আপনার নানার লেখা সংবিধান সকল শ্রেণীর মুসলমানদের সঙ্গেই বেইমানি করা হয়েছে। বেলা ম্যাম কিছু বলতে গেলে ফায়াজ থামিয়ে দিয়ে বলে, ম্যাডাম, তার প্রতিপক্ষ আইনজীবী হয়েই আমার যদি মনে হয় যে আব্বাস ঠিক কথা বলেছে, তাহলে সুপ্রিম কোর্টের বেঞ্চের সিদ্ধান্ত কেমন হতে পারে এটা আপনি একবার চিন্তা করে দেখুন। এখন আপনি কি করবেন এই বিষয়ে প্ল্যান করুন। এতদিন পরে কোর্টে সাজিয়ার মুখের উপর কড়া চপেটাঘাত মেরে আসার পর ফুরফুরে মেজাজে আব্বাস বাড়িতে বসে থাকে। তখন সায়রা এসে বলে, তুমি যাই বলো, সাজিয়াই এখন পর্যন্ত ঠিক আছে, আমরা তার সঙ্গে অন্যায় করছি। আব্বাস তখন রেগে গিয়ে বলে, তোমার পার্সোনাল অপিনিয়ন পার্সোনাল ডায়েরিতেই লিখে রাখো, আমার মুড নষ্ট করো না। এই বলে ঘর থেকে বের হয়ে যায়। 1984 সাল ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে সাজিয়া বনাম আব্বাস মামলার শুনানির শেষ দিন। ওরা প্রস্তুত হয়ে আদালতে প্রবেশ করে। আদালতের কার্যক্রম শুরু হলে বেলা উঠে বলে, মাই লর্ড, আমার ক্লায়েন্ট তার নিজের স্পিচ নিজেই দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। জজ সাহেব অনুমতি দেন। সাজিয়া উঠে দাঁড়িয়ে কথা বলতে যায়, কিন্তু ঠিকমতো কথা বলতে পারে না। এটা দেখে তো আব্বাস আরো খুশি হয়ে যায় যে এক তুড়িতেই মামলাটা সে জিতে যাবে। এরপরে হালকা একটু সময় নিয়ে এক গ্লাস পানি খেয়ে সাজিয়া আব্বাসের মুখের দিকে তাকায়। তখনই তার চোখে ভেসে উঠে তার প্রতি করা আব্বাসের বৈষম্য ও অপমান। সে তখন তার কথা বলা শুরু করে, মাই লর্ড, আমার নাম সাজিয়া। আব্বু অনেক মহব্বত করে আমার এই নাম রেখেছিলেন, যার অর্থ সবার চেয়ে আলাদা। 1 বছর আগে আব্বু মারা যান। তার জানাজার খাটিয়া উঠানোর লোক কম পড়ে গিয়েছিল। যেই গ্রামে তিনি বড় হয়েছেন, যেই গ্রামের সকল শিশুকে তিনি নিজ হাতে কোরআন পড়ানো শিখিয়েছেন, সেই লোকগুলাই আমাদের বিরুদ্ধে দেয়ালে উল্টাপাল্টা কথা লিখছিল। আব্বুর একটাই অপরাধ ছিল যে আমি তার কন্যা, আর আমার এই অপরাধের শাস্তি আমার 3 সন্তানকেও ভোগ করতে হচ্ছে। আমার সন্তানদের সাথে অন্য কোনো শিশুরাই খেলা করতে আসে না, কেননা আমার সন্তানদের খেলা ওরা বুঝে না। কখনো ওরা উকিল, জজ, আসামির খেলা খেলে, কখনো ওরা দাঙ্গাবাজির খেলা খেলে। রাতে ওরা ঠিক মতো ঘুমাতে পারে না এই ভয়ে যে না জানি কেউ এসে ওদের উপর হামলা করে। বাবা মায়ের প্রধান কর্তব্য হচ্ছে তার সন্তানদের দেখভাল করা, অথচ আমার সন্তানদের বাবা একদিকে কোনো খোঁজখবর নেয় না, অন্যদিকে মা তার হক ফিরে পাওয়ার জন্য এদার থেকে ওদার ছুটে বেড়াচ্ছে। আমি অনেকবার সিদ্ধান্ত নিতে চেয়েছি আর না, হার মেনে নেই, কিন্তু প্রতিবার মনে হয়েছে আমার 2 ছেলে যদি অন্য কারো মেয়ের সঙ্গে এরকম অবিচার করে, অন্য কোনো ছেলে যদি আমার মেয়ের সঙ্গে এই অন্যায় করে, তখন আমি চিন্তা করে দেখলাম যে আমার যে লড়াই এটা শুধুমাত্র আমার একার না, এটা আরো অনেক উপরে। আমার এই লড়াই আমার শরীয়তের জন্য সমাজে যেটার অপব্যবহার হচ্ছে। আজকে মুসলিম ল বোর্ড আব্বাসের সাথে পক্ষ নিয়েছে, কেননা শরীয়তের হেফাজত করা ওনাদের ফরজ দায়িত্ব। আব্বাস সাহেব বলেছেন এই লড়াই অনেক বড় লড়াই, কেননা এর মাধ্যমে সংবিধানে শরীয়ত জায়গা নিতে পারবে। কিন্তু আপনারা যেই মুসলিম কমিউনিটির কথা বলছেন, আমাদের মতো নারীরাও কি এটার অন্তর্ভুক্ত নাকি এর বাইরে? একজন নিজাম শরীয়তের বিরুদ্ধে গিয়ে তার সন্তানকে উপেক্ষা করে নাতির নামে সকল সম্পত্তি লিখে দিয়েছিলেন। কই, তখন তো শরীয়তের কোনো ক্ষতি হয়নি, তাহলে আমার বেলা কেন প্রশ্ন উঠছে? হায়দ্রাবাদের নিজাম ভারতের সঙ্গে একজোট হওয়ার বিরুদ্ধে ছিলেন, যুদ্ধ করেছিলেন, তবুও তো তার মৃত্যুর পরে তার কুকুরও সম্পদ থেকে ভাতা পেত। আর আপনি আজকে আমাকে বলছেন ওয়াকফ বোর্ডের ভিক্ষা নিয়ে জীবনযাপন করতে। আব্বাস সাহেব, আপনারা আজকে শরীয়তের নাম করে আমাদের মতো অবলা নারীদের একদম ছুঁড়ে ফেলে দিতে চাচ্ছেন, শরীয়তের দোহাই দিয়ে আমাদের সকল অধিকার থেকে বঞ্চিত করতে চাচ্ছেন। হাইকোর্টে ইচ্ছা করে কেসটি হেরে গিয়েছেন যেন সুপ্রিম কোর্টে আপিল করে 3 তালাকের নাম করে মোহরনা দিয়ে পার পেয়ে যান। 17 বছর আগে স্ত্রী হয়ে আব্বাসের সংসারে এসেছিলাম, তার 9 বছর পরে আব্বাস দ্বিতীয় বিবাহ করে আমি বেগম থেকে প্রথম বেগম হয়ে গেলাম। সংসারের প্রথম স্ত্রীর দায়িত্ব থাকে স্বামীর কথা মতো দ্বিতীয় স্ত্রীর হাতে তার সকল অধিকার, সকল ভালোবাসা বুঝিয়ে দেয়া এবং মুখ বুঝে সকল বৈষম্য স্বীকার করা। কিন্তু আমি সেটা করতে পারিনি, আর সেটা করতে পারিনি জন্যেই মাত্র 3 শব্দের দ্বারা আব্বাস আমার পুরা জিন্দেগি শেষ করে দিয়েছে। শরীয়তে বলা আছে কোন পুরুষ একবারে 3 তালাক দিতে চাইলে তাকে কোরআন পড়া জানতে হবে, অথচ আব্বাসের সেই যোগ্যতা নেই। ইসলামী শরীয়তে বিবাহ শুধুমাত্র একটি কন্ট্রাক্ট নয়, ভালোবাসা ও দায়িত্বশীলতার বন্ধনে আবদ্ধ একটা পবিত্র সম্পর্ক। কিন্তু যখন এই সম্পর্কের অপব্যবহার করে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ব্যবহার করা হয়, তখন হয় শরীয়তের আসল বরখেলাপ। আমি আব্বাস সাহেবের মতো অত উচ্চ শিক্ষিত নই, তবে এত বছর আদালতের বারান্দায় দৌড়াতে দৌড়াতে একটা জিনিস আমি শিখেছি, কোরআনে যা আছে সেটাই
সংবিধান ও আইন। এরপরে একটা কোরআনের আয়াত পাঠ করে সাজিয়া বলে, আজকে আমাকে প্রশ্ন করা হচ্ছে আমি মুসলমান নাকি হিন্দুস্তানি। একজন মেয়ে, স্ত্রী, মা, এখন তালাকপ্রাপ্ত। এতগুলো পরিচয়ের পরেও আমি আমার একটাই পরিচয় দিতে চাই, সেটি হলো আমি একজন হিন্দুস্তানি মুসলমান। দেশের আর সকল মানুষের যেই সাংবিধানিক অধিকার রয়েছে, আমারও সেই একই সাংবিধানিক অধিকার রয়েছে। আর আমি এই অধিকার পাওয়ার জন্যই বছরের পর বছর আপনাদের দ্বারস্থ হচ্ছি। আমার আব্বু অনেক ভালোবেসে আমার এই নামটি রেখেছিলেন, কিন্তু আজকে আমার মুসলিম সমাজে এটি গালিতে পরিণত হয়েছে। কোনো বাবা মাই তার সন্তানের নাম এই নামে রাখতে চাইছেন না। আমি আমার এই কলঙ্ক মুছাতে এসেছি। আজকে এই সুপ্রিম কোর্টে যদি আমি ন্যায় বিচার না পাই, তাহলে আমার সমাজের কেউই তার সন্তানের নাম সাজিয়া রাখবে না। সাজিয়ার এই ইমোশনাল অসাধারণ বক্তব্য শুনে আদালতের কেউ কিচ্ছু বলে না। সবাই হতবাক হয়ে ওর মুখের দিকে তাকিয়ে থাকে। পুরা কোর্ট রুম জুড়ে পিনপতন নীরবতা বজায় থাকে। 1985 সালে অবশেষে সুপ্রিম কোর্ট মামলার রায় জানানোর ডেট নির্ধারণ করে। জজ সাহেব বলা শুরু করেন, সাজিয়া বানু বনাম আব্বাসের এই মামলার সেকশন 125 সিআরপিসি ও মুসলিম ল আইন সকল ধারা পর্যবেক্ষণ করেছে এবং এই বিষয়ে উত্থাপিত সকল মামলা পর্যালোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে যে এই আদালত কুরআনকে মুসলিমদের জন্য সর্বোচ্চ সংবিধান ও আইন হিসেবে মান্য করে। আর সেখানে বলা আছে প্রত্যেক তালাকপ্রাপ্ত নারী তার স্বামীর কাছ থেকে ভরণ পোষণ পাওয়ার অধিকার রাখে। আবার আমাদের সংবিধানেও এই একই কথা বলা হয়েছে। এই থেকে আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মুসলিম পরিবার আইন ও ভারতের সংবিধান একে অপরের সাংঘর্ষিক নয়। এই কারণে আব্বাস খানের আপিল খারিজ করে দিয়ে সুপ্রিম কোর্ট হাইকোর্টের দেয়া রায় পুনর্বহাল করে সাজিয়া বানুকে তার সম্পূর্ণ ভরণ পোষণের খরচ দেওয়ার জন্য আব্বাস খানকে হুকুম করছে। দীর্ঘ 8 বছর পরে সাজিয়ার লড়াই শেষ হয়। নিজের অধিকার ফিরে পাওয়া, নিজের সন্তানদের অধিকার ফিরে পাওয়ার যে অনিশ্চিত যুদ্ধে নেমেছিল, অবশেষে তার সমাপ্তি ঘটে। সাজিয়া একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। আদালত থেকে বের হয়ে সাজিয়া কিচ্ছু বলে না, শুধু আব্বাস খানের দিকে দীর্ঘ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আমরা বর্তমানে ফিরে আসি। সাংবাদিক জিজ্ঞেস করে, তো এখন কিভাবে চলছে আপনার দিন? সাজিয়া জানায়, বাচ্চাদের কোরআন শিক্ষা দেই, এই থেকে যা অর্থ আসে তা দিয়েই আমার সন্তানদের লালন পালন করি। আর এভাবেই শেষ হয় ইমরান হাশমি ও ইয়ামি গৌতম অভিনীত কোর্টরুম ড্রামা সিনেমা হক। তো গাইজ, কেমন লাগলো সিনেমার গল্প তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন চ্যানেল হিসেবে আমার জন্য কোনো পরামর্শ থাকলে সেটাও কমেন্টে জানাতে ভুলবেন না। আরো সব নতুন নতুন সিনেমার এক্সপ্লেইন পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আজকে এই পর্যন্তই। খুব শীঘ্রই আরো একটি নতুন সিনেমার গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আলবিদা।